জয় নিতাই, জয় গৌর। আমরা শ্রবণ করে আসছিলাম ভগবান নারায়ণের চাতুর্মাস্য যে শয়নের কথা, শয়ন একাদশী থেকে তিনি যে 4 মাস শয়ন করেন সেই কথা আমরা শ্রবণ করে আসছিলাম। আর সেই প্রসঙ্গ ধরে আমরা আলোচনা করছিলাম লোহিতাংশ, শঙ্খচূড় এবং নিখোষের কথা। তো শঙ্খচূড়ের কথা শ্রবণ করেছি, তার উদ্ধারের কাহিনীও শ্রবণ করলাম এবং নিখোষের কাহিনীও আমরা সম্পূর্ণ করেছি। নিখোষ উদ্ধার হয়েছেন শিবের হাতে। এরপর আরেকজনের কাহিনী বাকি আছে, যার নাম লোহিতাংশ। শিবের তাণ্ডব নৃত্য থেকে যার জন্ম হয়েছিল সেই লোহিতাংশ। লোহিতাংশ কিন্তু হাল ছেড়ে দেননি। যদ্যপি নারায়ণ 4 মাসের জন্য ঘুমিয়ে পড়েছেন, আবার নিখোষকে শিব তার ত্রিশূল দিয়ে বুক চিরে বা তার উদর চিরে নারায়ণকে বের করেছেন নিখোষের উদর থেকে। এভাবে নিখোষেরও তিনি উদ্ধার করলেন। নারায়ণ 4 মাস পর বেরিয়ে আসলো, আবার সংসারের বাগডোর সামলাতে লাগলো, স্থিতিশীল পরিস্থিতি। কিন্তু লোহিতাংশের মনে যে প্রতিশোধী স্পৃহা, সেটা কোনোভাবেই কমেনি। প্রথমত মৃত্যুর সময়ে তিনি অন্ধকাসুরকে কথা দিয়েছিলেন প্রতিশোধ নেবেন। দ্বিতীয়ত তার মনে এটা সব সময় জাগ্রত আছে, দেবতারা তার শত্রু, শিব তার পরম শত্রু এবং নারায়ণ তার পরম শত্রু। এই শত্রুতার বৃদ্ধি পেতে লাগলো, ক্রমশই বৃদ্ধি থেকে বৃদ্ধি পেতে লাগলো, কমছে না। যদ্যপি মাতা পৃথিবী অনেকবার তাকে ভালোভাবে বুঝিয়েছেন, তাকে ভালো ভালো শিক্ষা দিতে চেয়েছেন, কিন্তু পৃথিবী মার করুণা দয়া তার মনে কোনোটাই রেখাপাত করলো না। এর আরেকটা কারণ ছিল, এই লোহিতাংশ দেবী তুলসীকে বন ডেকেছিলেন। যখন দেবতাদের সঙ্গে লোহিতাংশের খুব বড় যুদ্ধ হচ্ছিল, লোহিতাংশ দুর্বল হয়ে পড়েছিল, আহত হয়েছিল, সেই সময় এই শঙ্খচূড়ই তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলেন। শঙ্খচূড় আর তুলসী দেবীর সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে লোহিতাংশ ভালো হয়ে উঠল। সেই সময় লোহিতাংশ তুলসী দেবীকে নিজের বোনের মর্যাদা দিয়েছিলেন, বোন হিসাবে স্বীকার করেছিলেন। আর দেবী তুলসীও লোহিতাংশকে ভাই বলে সম্বোধন করতেন এবং ভাই বলেই জানতেন। তিনি রাখি পরাতেন, ভাই ফোঁটা দিতেন। সেই হিসাবে তিনি তুলসী দেবীকে কথা দিয়েছিলেন যে আমি কোনোদিন তোমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না আমার জীবন থাকা অবস্থায়। কিন্তু শেষ রক্ষা হলো না। লোহিতাংশের সামনে শঙ্খচূড়ের মৃত্যু হলো। লোহিতাংশ কোনোভাবেই শঙ্খচূড়কে সাহায্য করতে পারলেন না। কেননা লোহিতাংশকে যুদ্ধ করার কোনো অনুমতি শঙ্খচূড় প্রদান করেননি। লোহিতাংশকে বলেছিল তুমি যুদ্ধ করতে পারবে না যতক্ষণ না আমি অনুমতি দিচ্ছি। তাই লোহিতাংশ যুদ্ধ করতে পারলো না। কেন অনুমতি দেননি? কারণ শঙ্খচূড় খুব নীতিবান ছিলেন, হতে পারে অসুর, তথাপি নীতিবান ছিলেন। শিবের অংশ শিবের সঙ্গে যুদ্ধ করুক এটা শঙ্খচূড় চাইতেন না। আর শিবের অংশ বলেই শঙ্খচূড় লোহিতাংশকে এত বেশি ভালোবাসছেন, এত বেশি পছন্দ করতেন, এত বেশি সম্মান তাকে দিয়েছিলেন, একটাই কারণ শিবের অংশ লোহিতাংশ। এবার যখন শঙ্খচূড়ের মৃত্যু হলো, তুলসী দেবী যখন বৃন্দে মহারানী রূপ ধারণ করলেন, অর্থাৎ বৃক্ষরূপে পৃথিবীতে প্রকট হলেন, নারায়ণ শালগ্রাম শিলারূপে প্রকট হলেন, তো এখন লোহিতাংশ চিন্তা করতে লাগলো আমার সখা শঙ্খচূড়কে কে মেরেছে? শিব মেরেছে। নিখোষকে কে মেরেছে? শিব মেরেছে। তার কারণে আমার বোন তুলসী বৃক্ষে পরিণত হলো। সবার একটাই কারণ, শিব। তাই শিবের উপরে তার ক্রোধটা দিনকে দিন বাড়তেই লাগলো। কিন্তু কিভাবে শিবের উপরে আক্রমণ করবে, কিভাবে তিনি দেবতাদের পরাজিত করবেন, কিভাবে শিবকে মারবে, সেটা তিনি বুঝতেই পারছেন না। কেন যুদ্ধ করতে গিয়ে পরপর তার দুই শক্তিমান বন্ধুই নিহত হলো বা উদ্ধার হলো, কিন্তু হাল ছেড়ে দিলেন না। ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। তিনি কার কাছে গেলেন? শ্রী গুরুদেবের কাছে গেলেন। কারণ যখন আমরা জীবনের দিশা হারিয়ে ফেলি, এদিক ওদিক ছুটতে থাকি, বুঝতে পারি না কি করা উচিত, তখন কার কাছে যাওয়া উচিত? গুরুদেবের কাছে যাওয়া উচিত। প্রথমে তো লোহিতাংশ পৃথিবী মাতার শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু পৃথিবী মাতা তাকে অনেক করে বুঝালেন শিব শত্রু নয়, শিব পরম বন্ধু। বুঝতে পারল না, বোঝাতেই পারল না। অবশেষে
পৃথিবী মাতা ভাবলেন এই বিষয়ে তাকে জ্ঞান তার গুরুদেব দিতে পারে, আমার কথা যখন শুনছে না তাহলে নিশ্চয় শ্রী গুরুদেবের কথা শুনবেন। তাই পৃথিবী মাতাই উপদেশ দিলেন তার পুত্রকে, যাও পুত্র তুমি গুরুদেবের কাছে যাও, গুরুদেব তোমাকে হয়তো সঠিক উপদেশ দেবেন। কেননা শুক্রাচার্য অসুরদের গুরুদেব, তিনি পরম শিব ভক্ত, কাজে শুক্রাচার্য কখনোই চাইবে না শিবের কোনো অনিষ্ট হোক। কেননা শুক্রাচার্য শিবকে তার ইষ্টদেব মানেন, আর ইষ্টদেবের কোনো ক্ষতি হোক শুক্রাচার্য চাইবেন। তাই মাতা পৃথিবী লোহিতাংশকে পাঠালেন শুক্রাচার্যের কাছে। লোহিতাংশ শুক্রাচার্যের কাছে গেলেন। লোহিতাংশ বারবার তিনি জিজ্ঞাসা করলেন শিবের মৃত্যুর কারণ কি। শ্রী গুরুদেব তাকে বললেন, হে লোহিতাংশ, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মৃত্যুর কারণ, তার মৃত্যুর কারণ কে বলতে পারে? তিনি মৃত্যুঞ্জয়, তার মৃত্যু হতেই পারে না। তার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে যদি মানুষ মৃত্যু থেকে বেঁচে ফিরে আসতে পারে, মৃত সঞ্জীবনী মন্ত্র যদি তিনি আমাকে প্রদান করতে পারেন, হে লোহিতাংশ, তিনি কি করে দেহরহিত হবেন? তুমি কি করে তাকে মারতে পারবে? কখনোই সম্ভব নয়। আরে কিছু তো কারণ আছে গুরুদেব, কোনো না কোনো তো কিছু আছে। গুরুদেব তো প্রথমে তাকে একদমই এই পথে এগিয়ে যাওয়ার কথা বারণ করলেন, শিবকে ভক্তি করতে বললেন। শিব পরম বন্ধু এবং শিব পুরো অসুর জাতির ধরোহর, কোনোভাবেই বুঝাতে পারল না এই কথা শুক্রাচার্য। অতঃপর শুক্রাচার্য বললেন, লোহিতাংশ, তুমি আমারও কথা শুনছো না, এটা অসুরদের পরম্পরা। অসুররা একসময় গিয়ে যখন উন্নতির চরম শিখরে পৌঁছে যায়, তখন তারা গুরুদেবের কথার অমান্য করে, গুরুদেবের অবাধ্য হয়ে যায়, গুরুদেব যেটা বলে সেটা শুনে না। আর এটাই হচ্ছে অসুর জাতির পরাজয়ের প্রধান কারণ, গুরু আজ্ঞা অবমাননা করা। এখনো পর্যন্ত যত যত অসুর, সে অন্ধকাসুর থেকে শুরু করে মহিষাসুর থেকে শুরু করে যত অসুর আমরা যাদের নাম শুনতে পাই, তারা সবাই কিন্তু একটা কারণেই মারা গেছেন বা একটা কারণেই পরাজিত হয়েছেন, সেটা হচ্ছে গুরু আজ্ঞা লঙ্ঘন করা। গুরুদেবের আজ্ঞা তারা পালন করেনি, শেষ পর্যন্ত গিয়ে শিবের বিরুদ্ধে তারা কাজ করেছেন। কেউ পার্বতীকে স্ত্রী হিসেবে পেতে চেয়েছেন, কেউ তাদের শিবের কাছে তাদের দম্ভ, তাদের অহংকার প্রকাশ করেছেন, সেই কারণেই সেটা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। শুক্রাচার্য লোহিতাংশকে এই কথাই বুঝাতে চাইলেন, লোহিতাংশ, তোমার মতোই আগের 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 যত যত অসুর ছিল তোমার পূর্বজ, তারা সবাই একই রাস্তায় হেঁটেছে, আমার কথা শুনেনি। এখন তুমিও আমার কথা না শুনে ওই শিবের পরম শত্রু হয়েছ, যদ্যপি শিব আমাদের পরম বন্ধু। কি করবে, অনেক করে বুঝাতে পারছে না। অবশেষে গুরুদেব একটা বুদ্ধি বের করলেন। গুরুদেব বললেন, হে লোহিতাংশ, যদি তুমি শিবকে মারতেই চাও, শিব তোমার থেকে বেশি শক্তিশালী। তুমি শিবের অংশ বটে, কিন্তু শিব নও। শিবের অনেকগুলো গুণ, অনেকগুলো শক্তি তোমার ভিতরে আছে ঠিকই, কিন্তু তুমি স্বয়ং শিব নও। শিব এবং শক্তির মিলিত শক্তি তোমাকে পরাস্ত করে দেবে কিছুক্ষণের মধ্যে, বেশি সময় তুমি শিবের সামনে টিকতে পারবে না। কিন্তু তুমি যদি শিবকে পরাস্ত করতে চাও, তাহলে একটাই উপায় আছে, তুমি শিব সম্পর্কে পুরো তত্ত্ব অবগত হও, ভালোভাবে জানো শিবকে, শিবের কোথায় দুর্বলতা আছে সেটা খুঁজে বের করো। যদি তুমি শিবের দুর্বলতা বের করতে পারো, তবে গিয়ে তুমি শিবের সঙ্গে যুদ্ধ করতে পারবে। তা আগে তোমাকে শিবের সম্পর্কে জানতে হবে। তার দুর্বলতা জানতে গেলে তোমাকে তার সম্পর্কে জানতে হবে ভালো করে। যার সঙ্গে তুমি যুদ্ধ করবে তার সম্পর্কে পুরোপুরি জ্ঞান তোমার থাকা চাই। অতএব তুমি শিব সম্পর্কে অবগত হও, শিব সম্পর্কে তুমি পুরোটাই জানো, তবে গিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তখন লোহিতাংশ বললেন, গুরুদেব, শিব সম্পর্কে আমি কার কাছ থেকে জানবো? কে শিবের কথা আমাকে বিস্তারিতভাবে বলতে পারে? আপনিই বলুন। তখন শ্রী গুরুদেব বললেন, হে লোহিতাংশ, আমার থেকেও ভালোভাবে শিবের কথা তোমাকে পুরোপুরি শোনাতে পারবে একজন আছে। তিনি হচ্ছেন শিবের পরম ভক্ত দধিচির মণির পুত্র পিপল্লাদ। দধিচির আত্মত্যাগের পর যখন তার স্ত্রী এই পুত্র সন্তান প্রসব করেন, স্বামীর বিরহে তিনি পিপল গাছের নিচে এই পুত্রটাকে রেখে চলে যান বা দেহত্যাগ করেন। তো সেই সময় এই পিপল বৃক্ষটাই তাকে লালন পালন করেছিল, মায়ের মতো দেখাশোনা করেছিল।
তাই তার নাম হয়েছিল পিপললাদ। পিপল শব্দের অর্থ হচ্ছে, আমরা কি বলি, পিপল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছ। আর অশ্বত্থ গাছকে ভগবানের শিবের প্রতিনিধিও মানা হয়। তো অশ্বত্থ গাছের নিচে তার দেখভাল হয়েছিল, তিনি বড় হয়েছিলেন বলে অশ্বত্থ গাছ তাকে ছায়া দিয়ে রেখেছিল, আদর করেছিল, তাকে মমতা দিয়েছিল, সে কারণে তার নাম হয়েছিল পিপললাদ। পিপললাদ এমনই একজন শিব ভক্ত যিনি শিব তত্ত্ব সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখেন। যতটা জ্ঞান হয়তো আমারও নাই, তথাপি আমার সময়ও নেই আমি ভজনে বসবো, তপস্যায় যাব। কাজেই তোমার যদি শিব সম্পর্কে জানার থাকে, শিব সম্পর্কে যদি কিছু বোঝার থাকে, বিশেষ করে 12 জ্যোতির্লিঙ্গ সম্পর্কে যদি তোমার জানতে হয়, তবে তুমি শিব ভক্ত পিপললাদের কাছে যাও। তার কাছে গিয়ে অনুরোধ করো, তাকে গিয়ে অনুরোধ করো, করজোরে প্রার্থনা করো, হে পিপললাদ মহারাজ, কৃপা করে আমাকে শিবের সমস্ত কথা অবগত করান। কৃপা ভিক্ষা চাইবে, তবে তিনি শোনাবেন। গুরুদেব এই উপদেশ দিয়ে চলে গেলেন। আর তখন এই লোহিতাংশ চললেন পিপললাদের কাছে। পিপললাদের কাছে তো গেলেন, কিন্তু পিপললাদ জানতে পেরেছিলেন তার দিব্য শক্তি দ্বারা এই লোহিতাংশ এসেছে শিবের কথা জানার জন্য বটে, কিন্তু শত্রুভাবে। যদ্যপি পিপললাদকে বহুত করুণা করে, প্রণাম করে, অর্চন করে, বন্দন করে, খুবই নতজানু হয়ে প্রার্থনা করছেন, যদিও এটা লোহিতাংশের স্বভাব নয়, তথাপি লোহিতাংশ গুরুদেবের কথা অনুযায়ী খুব করুণভাবে ভিক্ষা করছেন যে আমাকে শিব কথা শ্রবণ করান। শিব আমাদের মহান ঈশ্বর, তার কথা শ্রবণ করা তো সবার অধিকার আছে, কৃপা করে আমাকে আপনার সময় অনুযায়ী শ্রবণ করান, কিন্তু শ্রবণ তো করান। লোহিতাংশের এই কথা শুনে পিপললাদ বুঝতে পারলো কেন লোহিতাংশ এই শিবের কথা, শিব চরিত্র, শিব গাথা শ্রবণ করতে চাইছে। বারবার তিনি লোহিতাংশকে ফিরিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন অনেকবার, কিন্তু লোহিতাংশ বারবার যাচ্ছে শিব কথা শোনার জন্য। নিরুপায় হয়ে পিপললাদ কি করলেন, ভোলানাথের আশ্রয় নিলেন। পিপললাদ কৈলাসে গেলেন শিবশঙ্করের কাছে, গিয়ে প্রার্থনা করলেন, হে শিবশঙ্কু, আপনি বলুন আমি কি করতে পারি। একদিকে আপনি, একদিকে আপনার অংশ লোহিতাংশ, সে তো আপনারই অংশ, দেখতেও আপনার মতো, স্বভাব চরিত্র আপনার মতো, হ্যাঁ, সৎ চরিত্রবান, কিন্তু আমি কি করে আপনার সমস্ত লীলা কথা তাকে শ্রবণ করাই। আমি তো জেনেছি সে আমার কাছে আপনার কথা জানার জন্য এসছে একটাই কারণ, আপনার সঙ্গে যুদ্ধ করে আপনাকে পরাজিত করবে। কি করি আমি বলুন, আমার মোটেই ইচ্ছা নেই যে শিব কথা তাকে শ্রবণ করাই। কিন্তু প্রভু ভোলানাথ বললেন, হে পিপললাদ, তুমি অবশ্যই আমার 12 জ্যোতির্লিঙ্গের কথা এবং আমার ওঙ্কারের কথা, প্রণব ইত্যাদি ইত্যাদি শব্দের কথা তুমি ভালো করে বিস্তারিতভাবে কোনো কিছু বাদ না দিয়ে তাকে অবশ্য শ্রবণ করাও। কেন প্রভু, কেন আমি একে সব কিছু শ্রবণ করাবো? তখন ভগবান ভোলানাথ বলছেন, আমাদের চেষ্টা করা উচিত যদি একটা খারাপ লোককেও আমরা ভালো পথে আনতে পারি। তাই পিপললাদকে বললেন প্রভু যে তুমি লোহিতাংশকে খুব ভালোভাবে শিব কথা শ্রবণ করাও। যদি পিপললাদ তোমার কথা শুনে, শিব কথা শুনে সে যদি ভালো রাস্তায় ফিরে আসে, সে যদি তার অসুর স্বভাব ত্যাগ করে, সে যদি ধর্মের পথে অগ্রসর হয়, যদি শিব ভক্ত হয়ে যায়, মানো পিতা যেমন পুত্রকে বারবার সুযোগ দেয়, পিতা যেমন পুত্রকে বারবার বারবার চায় যে ছলে বলে কৌশলে যে কোনো প্রকারে তাকে যেন ধর্মপথে আনা যায়। কোনো ছেলে যদি অন্যদিকে চলে যায়, অর্থাৎ ধর্মের পথ ছেলে অধর্মের পথে চলে যায়, বাবা কি করে, বারবার চেষ্টা করে তাকে যেন ধর্মপথে আনতে পারি, বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়। ঠিক তেমনি শিবশঙ্কর বারবার সুযোগ দিতে চাইলেন এই লোহিতাংশকে, যদি সে ধর্মপথে ফিরে আসে, যদি তাকে বাঁচানো যায়, যদি সে যুদ্ধ না করে তাহলে তার আয়ুটা বেড়ে যাবে, যদি সে হিংসা না করে তাহলে তার পরমাত্মিক গতি উন্নতি হবে। তাই বারবার শিব চাইছে তার উন্নতি করার জন্য। তাই পিপললাদকে বললেন, পিপললাদ, হে আমার ভক্ত, হে সাধু, তুমি খুব ভালো করে এই লোহিতাংশকে আমার জন্ম বৃত্তান্ত কথা, আমার আবির্ভাব তত্ত্ব কথা, আমার জ্যোতির্লিঙ্গের কথা সব কিছু শ্রবণ করাও, দিব্য দিব্য রূপের কথা, দিব্য দিব্য লীলার কথা শ্রবণ করাও, যদি তার সদ্বুদ্ধি হয়। পিপললাদ ভগবানের অনুমতি নিলেন এবং আবার চললেন নিজের আশ্রমে। কিছুদিন পর আবার তার কাছে আসলেন লোহিতাংশ, করজোড়ে ভিক্ষা করছেন।
যদ্যপি তার মন থেকে ভিক্ষা করার স্বভাবই নয়, জোর করে কেড়ে নেওয়ার স্বভাব, কিন্তু এ তো জ্ঞান, জ্ঞান কোনোদিন কেড়ে নেওয়া যায় না। জ্ঞান অর্জন করতে হয় নন্ম ভক্ত হয়ে, জ্ঞান অর্জন করতে হয় যাচক রূপে গিয়ে। তাই গুরু আজ্ঞাক্রমে তিনি যাচক রূপে আসছেন, আর পিপললাদকে আবার নতজানু হয়ে প্রণাম করে বন্দন করে বলছেন, কৃপা করে শিব কথা শ্রবণ করাম। এবার আর পিপললাদ তাকে ফিরিয়ে দিল না। শুদ্ধ হয়ে বসে দেহ মন পবিত্র করে, ভিতরে বাহিরে পবিত্রতা হয়ে তবে তিনি বসে পিপললাদকে ভগবানের কথা শ্রবণ করতে বললেন। পিপললাদ বসলো একটি আসনে, সামনে বসলেন লোহিতাংশ। এবার ধীরে ধীরে লোহিতাংশকে শিবের কথা শ্রবণ করালেন পিপললাদ। আমরা আগামীকাল থেকে শিব পুরাণ থেকে শিবের 12 জ্যোতির্লিঙ্গের কথা শ্রবণ করব একে একে। আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। যেভাবে পিপললাদ লোহিতাংশকে ধীরে ধীরে একটা একটা জ্যোতির্লিঙ্গের কথা শ্রবণ করাচ্ছিলেন, ঠিক সেইভাবে আমরাও আপনাদেরকে এই শ্রাবণ মাসে, আমরা জানি পবিত্র শ্রাবণ মাস শিবের মাস, এই শিবের মাসে শিব পুরাণ পাঠ অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এবং 12 জ্যোতির্লিঙ্গের কথা শ্রবণ করা তার তো মহিমাই আলাদাই। শিবের পুরাণের কথা বা শ্রাবণ মাসে শিব পুরাণ শ্রবণের কথা। তাই আমরা আগামীকাল থেকে শিব পুরাণ পাঠ করব। যেভাবে লোহিতাংশ শ্রবণ করেছিল ঠিক সেইভাবে আমরা শ্রবণ করব পিপললাদের মুখ দিয়ে ভগবানের 12 জ্যোতির্লিঙ্গের কথা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর শ্রীমদ্ ভাগবত কথার মাধ্যমে শিব পুরাণ কথা শ্রবণ করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, যাতে আমাদেরও উৎসাহ হয় আপনাদেরকে আরো বেশি করে সুন্দর সুন্দর ভগবানের গাথা শ্রবণ করানোর জন্য। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।